আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আছে উচ্ছে, যেটা আমি এই রুই মাছের দুটো টুকরো দিয়ে এবং এই পেঁয়াজ দিয়ে রান্না করব। আর সাথে আছে ধনিয়া ডাল রান্না করব। এখানে ঘন করে আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, শুধুই লবণ দিয়ে ডালটা সিদ্ধ করেছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম সিদ্ধ করে নেবেন। আর তার সাথে আছে কাঁচা ধনিয়া পাতা বাটা এবং পেঁয়াজ, কাঁচামরিচ, পাঁচফোড়ন। তো প্রথমে আমি ধনিয়া ডালটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভেজে নেব। আমার এটা হাফ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে ধনিয়া পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন সিদ্ধ ডালটা ঢেলে দেব। এখন এটা ধনিয়া পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো হলুদ, আদা রসুন বা মরিচ কোনোটাই দিইনি। আপনারা যদি ঝালটা খেতে চান কাঁচা মরিচ দিতে পারেন, আলগা করে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি আর দেব না। এখন আমি আরেকটু পানি দিয়ে দেব। এখন এই ডালটা ফুটে উঠলেই হয়ে যাবে। তো ফুটে ওঠার অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন। ডালটা আমার ফুটে গেছে ভিউয়ার্স, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমরা তো অনেকে অনেকভাবে ডাল খাই, মাঝে মাঝে একটু স্বাদের পরিবর্তনের জন্য একটু অন্যরকমভাবে আর কি রান্না করলাম। ট্রাই করে দেখবেন আপনারাও। আমি নামিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ডাল। আমি এতে সামান্য একটু জিরে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন আমি সেই উচ্ছের তরকারিটা বসাবো, আপনারা দেখতে থাকুন। সেটা রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং এখানে আমি এখন যে মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে আপনারা বড় মাছের দু একটা টুকরো বা মাথা দিয়ে উচ্ছে দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভেজে নিই। খুব বেশি ভাজবো না, হালকা একটু, যেহেতু এটা কাঁচা পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম। প্রথমে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মরিচ দিয়ে গুঁড়ো হলুদ দিলাম, মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব। আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে এখানে যে মাছ ছিল, 2 টুকরা রুই মাছ, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি মাছটা কষাবো। এভাবে আপনারা বড় মাছের টুকরো, মাথা বা এরকম কাটছাট মাছ যেগুলো থাকে আর কি, ফিলে করা মাছের কাটা থাকে, ওরকম যদি থাকে তাহলে আপনারা এইভাবে শুধুমাত্র উঠে না, যে কোনো শীতের সবজি দিয়ে আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে ঢেকে দেব। যে উচ্ছেটা আমি কেটে রেখেছি, আপনারা অনেকে তেঁতুর ভয়ে খেতে চান না, তো আসলে
তিতা জিনিস একটু তিতা যদি না লাগে তাহলে ভালো লাগবে না। আপনি তিতা যদি কম খেতে চান তাহলে এরকম উচ্ছে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে 5 মিনিটের মতো মাখিয়ে রেখে তারপর আপনি ধুয়ে নেবেন, দেখবেন তেতো ভাব চলে গেছে। আর আপনি যদি আরও তেতো কম খেতে চান তাহলে উচ্ছেটাকে হালকা একটু ভেজে নেবেন। তো আমার কাছে তেতো জিনিস তেতোই ভালো লাগে। আমি এমনিতে লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আমি মাছটা কষানো হয়ে গেলে উচ্ছেটা দিয়ে দেব। দেখি কেমন হলো। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি মাছটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব। মাছটা আমার সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে উচ্ছেটা ঢেলে দেব। এখানে কোনো পানির প্রয়োজন হবে না। এখানে যে পানি আছে মাছের এবং উচ্ছে থেকে যে পানি বের হবে তাতেই উচ্ছে সিদ্ধ হয়ে যাবে। হলুদটা আমি হালকা দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারবেন। চেরা কাঁচা লঙ্কা কাঁচামরিচ দিয়ে দিতে পারবেন। তো আমার যেহেতু খুব একটা ঝাল খাবে না সেজন্য আমি দিইনি। আমি এখন এটাকে ঢেকে দেব। দেখুন ভিউয়ার্স, উচ্ছে থেকে কতটা পানি উঠে এসেছে। এখানে আর পানির প্রয়োজন হবে না। আপনাদের যদি মনে হয় যে পানি লাগবে আপনারা একটু দিতে পারবেন। আমি যেহেতু আগেই জিরে গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আমার এখানে আর লাগবে না কোনো কিছু। এখন শুধু আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার এটা রান্না হয়ে গেছে। তো উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার দুটো সাধারণ রান্না হয়ে গেল। সচরাচর আমরা যারা সবসময় রান্না করি সেই রান্নাগুলো। এখানে উচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি ভেঙে, আর এখানে ধনিয়া ডাল রান্না করেছি। তো আপনারা এই রান্না এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একা হাতে ভিডিও করি, হয়তো কিছু ভুলভাল থাকতেই পারে, সেজন্য ক্ষমা প্রার্থী। আর কালকে একটা শুটকি ভুনা আমি একটা রান্না দিয়েছিলাম শুটকি দিয়ে, সেটা যে কোনো কারণবশত সম্পূর্ণ মেনুটা মানে রেসিপিটা মোবাইলে দেখাতে পারিনি, ভুলবশত একটু ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে আমি আবার আপনাদের দেখিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।